আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে জ্যামিতি। তো অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্য এই চ্যাপ্টারটিতে এই রিলেটেড সমস্যাগুলো বেশি দেখা যায়। তো তোমরা অনেকেই জ্যামিতি এইসব রিলেটেড প্রশ্নগুলো না বুঝেই মুখস্থ করে ফেলো, যার কারণে তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো আজকের এই ক্লাসের মাধ্যমে এই রিলেটেড যতগুলো সমস্যা আসবে সবগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। তো আমি দেরি দেরি না করে শুরু করে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ বিপি ও সিকিউ দুইটি মধ্যমা প্রমাণ করো যে 5bc² = 4bp² প্লাস সিকিউ স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে মানে বর্ণনা অনুসারে প্রশ্ন অনুসারে একটা চিত্র আঁকাইতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে কোণ এ হচ্ছে সমকোণ, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইতে হবে। দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। যেহেতু বলা হচ্ছে এ হচ্ছে মানে সমকোণ, সেক্ষেত্রে এটা যদি সমকোণ হয় তাহলে এটা হবে এ, আর বাকি শীর্ষগুলো হবে বি, তারপরে সি। তারপরে দেখো, বলা হচ্ছে যে বিপি ও সিকিউ দুইটি মধ্যমা, অর্থাৎ বি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর একটা মধ্যমা আঁকাইতে হবে, আর সি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর একটা মধ্যমা আঁকাইতে হবে। তাহলে বি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর মধ্যমা কোনটা? বিপি। তাহলে এইখান থেকে যদি আমরা একটা মধ্যমা টানি, অর্থাৎ শীর্ষ থেকে আঁকাইতে হবে, এটা হবে কি? বিপি। আর একটা কি? সি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর একটা মধ্যমা আঁকাইতে হবে, সেটা হবে কি? সি কিউ। সেটা হবে কি? সি কিউ। দেখো, এখানে হবে কি? সি কিউ। আর আমরা আমরা সবাই জানি যে ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর যদি আমরা মধ্যমা আঁকাই, তাহলে সেই বাহুকে সমান দুই ভাগে ভাগ করব। অর্থাৎ সি শীর্ষ থেকে যে আমরা মধ্যমাটা আঁকাইছি, আঁকানোর ফলে এই যে এ বি বাহু আছে, এই এ বি বাহুকে সমান দুইটি ভাগে ভাগ করছে। অর্থাৎ আমরা বলতে পারবো এ কিউ সমান বি কিউ। তারপরে বলতে পারবো এ পি সমান, সরি, হ্যাঁ, এপি সমান এসি। তাহলে এখন আমরা প্রমাণ শুরু করে দিই। দেখো, এখানে কিন্তু আমাদের প্রমাণের দিকে তাকাইতে হবে। দেখো, প্রমাণে কি আছে? বিসি স্কোয়ার আছে, বিপি স্কোয়ার আছে, সিকিউ স্কোয়ার আছে। অর্থাৎ আমরা একে একে ধরবো, একে একে চিত্র থেকে মানে খুঁজে বের করবো, এটা হচ্ছে ট্রিক্স। তাহলে দেখো, এখানে আছে কি? বিসি স্কোয়ার। এখন এখন এই যে ত্রিভুজটাতে, এই ত্রিভুজটাতে তুমি খুঁজে বের করো বিসি স্কোয়ার। দেখো, বিসি স্কোয়ার কিন্তু এই যে এইটা, এটা কিন্তু এই যে এ বি সি এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এ বি সি, এই যে এ বি সি এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। দেখো, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করে পাই কি? পাই, দেখো, বিসি স্কোয়ার। কি লিখবো? বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখবো? দেখো, এই এই সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি, তারপরে লম্ব হচ্ছে এসি এবং ভূমিগত এবি। অর্থাৎ আমরা সবাই জানি পিথাগোরাসের সূত্র যে কোন সমকোণী ত্রিভুজে অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আচ্ছা, তারপরে আমরা দেখো প্রমাণের দিকে দেখো, প্রমাণের এরপরে আছে কিন্তু বিপি, বিপি স্কয়ার। তাহলে তুমি এই চিত্রে বিপি স্কয়ারটা খুঁজে বের করে দেখো, বিপি আছে কোথায়? এই যে বিপি, এখানে আছে বি, তারপর আছে পি। তাহলে এই বিপি কিন্তু এই এ বিপি, এ বিপি এই সমকোণী ত্রিভুজের অধিভুজ হচ্ছে বিপি। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি পি সমকোণী সমকোণী ত্রিভুজে কি লিখতে পারি? দেখো, বিপি স্কয়ার বিপি স্কয়ার ইকুয়ালস টু লম্বগত এপি তার স্কয়ার প্লাস কি হবে? এবি স্কয়ার। কি হবে? এবি স্কয়ার। আমরা কিন্তু বিপি স্কয়ারটাকেও খুঁজে বের করলাম। এরপরে দেখবো হচ্ছে সি কিউ স্কয়ার। সি কিউ স্কয়ার কোথায় আছে? দেখো, সি কিউ স্কয়ার আছে হচ্ছে এই যে, অর্থাৎ এ কিউ সি ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি? সি কিউ স্কয়ার। আমরা যেহেতু এটাকে সমকোণ প্রশ্নে বলেই দিছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ ত্রিভুজ কি? এ এ কিউ সি সমকোণী ত্রিভুজে
লেখা যায় দেখো তো, লেখা যায় হচ্ছে সিকিউ স্কোয়ার প্লাস এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি স্কোয়ার, এখানে লম্ব কিন্তু এ কিউ হতে পারে যদি আমরা থিটা কোণ এটাকে ধরি। তারপরে কি লেখা যায়, এসি স্কোয়ার প্লাস কি এ কিউ স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তো দেখো এখন আমরা এই যে তিনটা সমীকরণ পাইলাম, মানে তিনটা লাইন পেলাম, এই তিনটা লাইনকে একটু সমীকরণ আকারে লিখবো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা কি 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন তুমি প্রমাণের দিকে তাকাও, প্রমাণ অনুসারে কিন্তু আমরা বিসি স্কোয়ার বের করছি, বিভি স্কোয়ার বের করছি, সিকিউ স্কোয়ার বের করছি। তাহলে প্রমাণে কিন্তু আছে বিপি স্কোয়ার আর সিকিউ স্কোয়ার একসাথে, অর্থাৎ তুমি বিপি স্কোয়ার আর সিকিউ স্কোয়ারকে কিন্তু একসাথে যোগ দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, এখানে কিন্তু এই যে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ এই দুইটা কিন্তু যোগ করব। তাহলে আমরা এখন লিখবো যে এখানে সমীকরণ 2 প্লাস সমীকরণ 3 যোগ করে পাই কি পাই দেখো, সমীকরণের ডান পাশে যোগ করব সমান সমীকরণের বাম পাশে যোগ করব। সমীকরণের ডান পাশে আছে কি দেখো, প্রথমে আমরা বিপি বিপি স্কোয়ারটাকে আগে লিখবো। তাহলে বিপি স্কোয়ার সমীকরণ 2, এখানে লিখবো বি পি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়ালস টু, এই সমীকরণের এখানে আছে কি এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এই সমীকরণের ডান পাশে আছে কি এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। আচ্ছা, এখন কিন্তু আমাদের প্রমাণের এই পাশে কিন্তু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার চলে আসছে, অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণ কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে। তোমরা কিন্তু এইভাবেই আগাবা, প্রমাণ দেখে দেখে, যে প্রমাণে কি কি আছে এইগুলো দেখে চিত্র, এগুলো হচ্ছে চিত্র থেকে বের করে নিবা, দেন তারপরে দেখবা যে হচ্ছে কোনটা প্লাস আকারে অথবা কোনটা মাইনাস আকারে। যদি প্লাস থাকে তাহলে সমীকরণ যোগ করবা, আর যদি মাইনাস থাকে তাহলে এইগুলো বের করে বিয়োগ করে দেবা, দেখবা ধীরে ধীরে সবগুলো মিলে গেছে। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে গিয়ে যে প্রমাণে তুমি এখানে দেখো বিসি আছে, এখানে কিন্তু বিসি আছে, অর্থাৎ আমাদের বিসির দিকে এখন তাকাইতে হবে। দেখো বিসি স্কোয়ার সমান কিন্তু আবার আছে এসি স্কোয়ার, এসি স্কোয়ার আবার কি এবি স্কোয়ার আছে। তাহলে আমাদের এই সমীকরণের এই পাশে আমাদের এসি স্কোয়ার আর এবি স্কোয়ার আনতে হবে, অর্থাৎ দেখো এখানে কিন্তু এবি স্কোয়ার আছে, এসি স্কোয়ার আছে। তাহলে আমাদের এই যে এবি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার এই দুইটাকে কিন্তু আমাদের এলিমিনেট করতে হবে, অর্থাৎ দূর করতে হবে। তাহলে আমাদের কিন্তু বিসি স্কোয়ারটা কিন্তু আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারবো। এরপরের লাইন দেখো, এরপরের লাইন আমরা লিখতে পারি বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, এখানে কিন্তু দেখো আমরা এপি স্কোয়ারের দিকে একটু তাকাই। এপি স্কোয়ারকে কিন্তু আমাদের হয় এবি স্কোয়ার না হলে এসি স্কোয়ারের মাধ্যমে লিখতে হবে, কারণ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান কি হচ্ছে বিসি স্কোয়ার আছে, যার কারণে আমাদের এই যে এপি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার এই দুইটাকে দূর করতে হবে। তাহলে এপি স্কোয়ার সমান কি লেখা যায় দেখো তো, এইখানে দেখো তো এপি সমান কি লেখা যায় তাই আগে দেখো। এপি সমান যদি আমরা এপি কে যদি এসি এর মাধ্যমে লিখি, দেখো এই এপিটা কিন্তু এই যে এসি আছে এর কিন্তু অর্ধেক হবে, কারণ আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা সেই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। তাহলে এপি সমান হবে কি এসি এর অর্ধেক, তাহলে লিখতে পারি এপি সমান হাফ এসি। বুঝতে পারছো? তারপরে কি, তারপরে কিন্তু এসে এ কিউ, এ কিউ সমান আবার দেখো তো এ কিউ কে আবার এ বি এর মাধ্যমে লিখতে হবে। তাহলে এ কিউ সমান আমরা কি লিখতে পারি, এ কিউ সমান লিখতে পারি হাফ এ বি। আশা করি তোমরা সবাই এই লাইনটা অন্তত বুঝতে পারছো যে কেন আমরা এগুলো লিখতে পারি। তাহলে এর পরের লাইন আমরা লিখতে পারি এপি কে যদি আমরা এখন চেঞ্জ করি, এপি সমান আমরা কি পাইছি হাফ, হাফ অফ কি পাইছি এসি পাইছি, তার উপর কি আছে স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটাকে দিয়ে দিলাম, এপি এর পরিবর্তে বসাইলাম কি হাফ এসি। তারপরে কি এবি কে আমরা চেঞ্জ করবো না, কারণ আমাদের এবি এর দরকার, এবি স্কোয়ার প্লাস কি এসি কেও চেঞ্জ করবো না, কারণ প্রমাণে কিন্তু দেখো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার কিন্তু বিসি স্কোয়ার, আমাদের কিন্তু বিসি স্কোয়ারটাই দরকার। দেখো এই যে বিসি স্কোয়ারটাই কিন্তু আমাদের প্রয়োজন। তারপরে আমরা এ কিউ এর পরিবর্তে লিখবো কি, এ কিউ এর পরিবর্তে লিখবো হাফ এবি, হাফ এ
বি, তারপরে আছে কি স্কোয়ার আছে। আচ্ছা, এরপরের লাইনে আমি একটু এইদিকে করব। এদিকে যদি আমরা করি, দেখো এখানে লেখা যায় কি যে বিপি স্কোয়ার প্লাস সি কিউ তার উপর স্কোয়ার ইকুয়ালস টু 1/2, তার উপর আছে স্কোয়ার, তার মানে কত 1/4 এসি স্কোয়ার প্লাস কত এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস কত, এখানেও কিন্তু 1/2 তার উপর আছে স্কোয়ার, তার মানে কি 1/4 কি এবি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। দেখো এরপরের লাইনে আমরা খুবই মানে সাধারণ ক্যালকুলেশন তোমরা সবাই বুঝতে পারবে আশা করি। দেখো দেখো কি আছে, বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান কি 1/4 এসি স্কোয়ার আর এখানে আছে কি 1/4 এবি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু কমন নিতে পারি। কি কমন নিতে পারি? দেখো এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে 1/4টাকে কমন নিব। 1/4টাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকতেছে দেখো তো, এখানে থাকতেছে হচ্ছে এইখান থেকে দেখো 1/4 এসি স্কোয়ারের সামনে আছে 1/4 এবি স্কোয়ারের সামনে আছে, অর্থাৎ এখানে থাকে হচ্ছে এসি স্কোয়ার প্লাস, আর এর সামনে থেকে যদি 1/4 কমন নেই তাহলে হচ্ছে কি এবি স্কোয়ার। তারপরে কি, এখন এই দুইটাকে এক জায়গায় লিখবো, এই দুইটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো কি করতে পারি, এরপরের লাইনে হচ্ছে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান, দেখো তো কি এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। আমাদের কিন্তু বিসি স্কোয়ারটাই দরকার। তাহলে হচ্ছে কি 1/4 বিসি স্কোয়ার প্লাস হচ্ছে, এখানে দেখো তো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি লেখা যায়, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান লেখা যায় কি বিসি স্কোয়ার, অর্থাৎ এখানেও কি লেখা যায় বিসি স্কোয়ার লেখা যায়। আশা করি এতদূর পর্যন্ত বুঝছো ভাই। কোনো কঠিন না, জাস্ট হাতের ক্যালকুলেশন। তোমরা জাস্ট পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা আর প্রমাণে কি আছে সেই অনুযায়ী আগাবা। তোমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা, জ্যামিতি নিয়ে কিন্তু কোনো ভয় নেই। আচ্ছা দেখো, তারপরে আমরা কি লিখতে পারি, এখন আমাদের এই যে নিচে 4 আছে না, এই 4টাকে দূর করতে হবে। অর্থাৎ সমীকরণের উভয় পাশে যদি আমি একটা 4 দ্বারা গুণন করি সেক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা একটা সুন্দর ফরম্যাটে চলে আসবে। তোমরা এখানে যদি 4 থাকে তাহলে 4 দ্বারা গুণ করবা, 5 থাকে তাহলে 5 দ্বারা গুণ করবা, অর্থাৎ এইটাকে এলিমিনেট করতে আমাদের যা কিছু করা দরকার তাই করবা। তাহলে এখানে 4 আছে, তাহলে 4 দ্বারা গুণ করবো এখানে, তাহলে হচ্ছে কি দেখো তো 4 বিপি স্কোয়ার প্লাস কি হচ্ছে 4 সি কিউ স্কোয়ার ইকুয়ালস টু কত বিসি স্কোয়ার প্লাস কি হচ্ছে 4 বিসি স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু আমরা 4টা কমন নিতে পারি। 4টা যদি কমন নেই সেক্ষেত্রে হচ্ছে কি 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস কি সি কিউ স্কোয়ার সমান কত, দেখো এখানে একটা বিসি স্কোয়ার আছে, এখানে 4টা বিসি স্কোয়ার আছে, তাহলে মোট কয়টা বিসি স্কোয়ার হচ্ছে, মোট 5টা বিসি স্কোয়ার হচ্ছে। তাহলে লিখতে পারি কি 5 বি সি স্কোয়ার, 5b c স্কোয়ার। আশা করি দেখো বুঝতে পারছো। তাহলে আমাদের প্রমাণের বিষয় কি, 5b c স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার। দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে, সুতরাং আমরা লিখতে পারি কি যে প্রমাণিত, প্রমাণিত। তো এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভাই ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ তোমরা জয় করতে পারবা তোমরা যদি এই পিথাগোরাসের সূত্রটা এবং এখানে কি বলছিলাম যে ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর যদি মধ্যমা আঁকায় তাহলে সেই বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। আশা করি এই আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারছো। তো এই সমস্যার মানে এই প্রবলেমটা তোমরা যদি একবার ভিডিওটা দেখে না বুঝো তাহলে আরেকবার দেখবা, দেন দেখার পরে তোমরা বইয়ে যতগুলো মানে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করতে বলবা। আশা করি ম্যাক্সিমাম সবগুলোই অঙ্ক তোমরা মানে সবগুলোই সমস্যা তোমরা এই চ্যাপ্টারের করে ফেলতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।